আমি ফজরে হাঁটতেছি। ফজরে নামাজ আদায় করে হাঁটতে বের হলাম। হাঁটতে বের হয়ে দেখতেছি এই সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন থালার মধ্যে কিছু ভাত, একটা পানির বোতল এবং দুটো ব্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই ব্যাগের মধ্যে কী দেওয়া আছে, এবং মানুষটা পাশে ঘুমিয়ে আছে। আহা, এরকমও হাজারো পথচারী আল্লাহর সৃষ্টি বান্দা এভাবে ঘুমিয়ে আছে। আমরা অনেকেই হয়তো দালান, অনেকেই ভালো ভালো পাকা বিল্ডিংয়ে বসবাস করতেছি। হ্যাঁ, এই দেশটা যদি বাংলাদেশে পলকের মতো হতো, তারপরে সালমান এফ রহমানের মতো হতো, সাইফুজ্জামানের খানের মতো হতো, বা এস আলম গ্রুপের মতো হতো, তাহলে এই রকমের দুর্দশার কখনোই যাবে না। এই জন্য বাংলাদেশকে দুর্দশামুক্ত করতে হলে, বাংলাদেশকে একটা সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলতে হলে, বাংলাদেশকে একটা ন্যায়ের বাংলাদেশ গড়ে তুলতে হলে, বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে। দেশ এবং জাতির সকলের সেবায় আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে, যার মধ্যে থাকবে আল্লাহর ভালোবাসা, প্রীতি, মহব্বত, ন্যায়, আদল এবং সাম্য।